আপনার সাথে কি ঘটনা ঘটেছিল? আমি আজকে ফুলবাড়িয়াতে যে বিএটিসি কাউন্টার সেখানে একটা লাইভ নিউজ করেছি। এরপর হচ্ছে কি আমার ফ্যামিলির লোকজন দোলা পরিবহনে করে যাওয়ার কথা, তো তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য দোলা পরিবহনের যিনি সুপারভাইজার উনি আমাদেরকে সুন্দরবন স্কোয়ার যে মার্কেটটা ফুলবাড়িয়া সেখানে নিয়ে যান এবং সেখানে যাওয়ার পর তিনি আমাদের একটা সাইডে দাঁড়াতে বলেন। তো আমরা রাস্তার এক ধরনের একটা গাড়ি সাইড করা, তার পাশেই আমরা দাঁড়ানো পরিবার নিয়ে। তো তখন হচ্ছে গিয়ে আপনার তাজ আনন্দ পরিবহন সার্ভিস, আমি যদি গাড়ির নাম্বারটা বলি ঢাকা মেট্রো ব 153872, এই যে গাড়িটা, এই গাড়িটা তখন আমাদের পাশ থেকে একবারে চাপায় যায়। তো যখন চাপায় যায় তখন আমরা তাকে বলি যে ভাই আপনি তো এভাবে চাপায় যেতে পারেন না। এটা বলার পর আমার সঙ্গে আমার বোন ছিল, আমার দুলাভাই ছিল, আমার 2 বছর একটা ভাগনা ছিল। তো ওরা তার উপরে ওই ব্যাগের উপরে চাকা উঠাই দেয়। তো যখন এই কাজটা করে তখন আমি ঘুরে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা আসলে এটা কেন করলেন, এটা তো করতে পারেন না। তো এইটা যখন বললাম তখন হচ্ছে ওইখান থেকে তারা গালিগালাজ শুরু করলো। এরপর হচ্ছে ওই গাড়ি, এই যে গাড়িটা তাজ আনন্দ পরিবহন সার্ভিস, এটা বরিশালের রুটে চলাচল করে। তো এই গাড়িটার যিনি মালিক আমরা পরে শুনেছি ওনার নাম টুটুল। তো উনি এসে আমার কাছে বললেন ভাইয়া ভুল হয়ে গেছে, আমরা ভুল করে ফেলছি। আমি তার সঙ্গে কথা বলে চলে আসতেছি, দূরে চলে আসছি। এই সময় ওই গাড়ির সুপারভাইজার অথবা হেল্পার হবে, আমি পরবর্তীতে খোঁজ নিয়ে জানছি ওনার নাম পলাশ। তো এই পলাশ উনি এসে আমার হাত ধরছেন, হাত মুঠ করে ধরে বলছেন তুই বলছো কি, এই বলেই উনি বলছে ধর ধর ধর, এই যে কথাগুলো বলছে। এরপরে হচ্ছে আশপাশ থেকে ওদের যে সুপারভাইজার হেল্পাররা ছিল ওরা এসে আমার উপর অতর্কিত হামলা করছে। এবং এই যে অতর্কিত হামলা, এটা আসলে কি বলবো যে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি আমি। আমার কাছে মনে হয়েছে যেন আমি এখনই মরে যাব। আমি রোজা ছিলাম, আমি রোজা ছিলাম, রোজা থাকাকালীন অবস্থায় আমি তাদেরকে বলতেছি ভাই আমি রোজা, কে শোনে কার কথা। ওই পলাশ শুরু করার পরে ওখানকার হেল্পার সুপারভাইজাররা মেলে আমার উপর হামলা করে। এরপর আমার দুলাভাইয়ের উপর হামলা করছে, আমার বোনের উপর হামলা করছে, আমার 2 বছরের যে ভাইগনা তার উপর পর্যন্ত হামলা হয়েছে। এবং এই হামলার সময় যে ঘটনাটা ঘটছে, আমার পকেটে প্রায় 50,000 টাকা ছিল, সেই টাকা তারা নিয়ে গেছে। এবং তারা একদম পুরোপুরি বলা চলে যে হত্যার উদ্দেশ্যেই, আমাকে পুরোপুরি মেরে ফেলার উদ্দেশ্যেই তারা এই হামলাটা করছে। এবং এই হামলার ফলে আমি আমার মাথায় আঘাত পাইছি, আমার একটা দাঁত সম্ভবত ভেঙে গেছে এবং ঠোঁট কেটে গেছে, এবং আমার যে কোমর সেই কোমরে আঘাত পেয়েছি। এবং আমার যে বাকি যারা ছিল পরিবারের সদস্যরা তারাও মোটামুটি আহত হয়েছেন, তবে আমি বেশি আহত হয়েছি। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, আমি এই ঘটনার পর কোনো রকম কেউ উদ্ধার করে, পুলিশ আসে সেখানে, পুলিশ এসে আমাকে, আমি পুলিশে বলি ভাই আমাকে একটু বাঁচান, আমি তো মরে যাচ্ছি। সে বলতেছে দেখতেছি। এই দেখতেছি বলতে গেছে আমার সরাই দিয়েছে, দেখতে গিয়ে কোনো রকম একটু উদ্ধার করে। আমি তখন তৎক্ষণাৎ দূরে সরে যাওয়ার চেষ্টা করি, এবং দূরে যাওয়ার পরে আমি জরুরি যে সেবা 999-এ ফোন করেছিলাম, সেখান থেকে পুলিশ আসে। কিন্তু পুলিশ এসে আমাকে একজন ওই বাসের মালিক তার সঙ্গে একজনের সঙ্গে পরিচয় করায় দেয়। তিনি ওইখানে কি ঘটছে না ঘটছে কোনো ধরনের কোনো তদন্ত তিনি না করেই এই কার্যক্রম করেন। হ্যাঁ, আমি এই ঘটনা ইতিমধ্যে যেহেতু জরুরি সেবায় ফোন করেছি, তারা পুলিশ পাঠিয়েছেন আমার নিরাপত্তার জন্য। তো সেক্ষেত্রে আমি এখন ঢাকা মেডিকেল কলেজের থেকে যে প্রাথমিক চিকিৎসা সেটি গ্রহণ করেছি, এবং এরপরই আমি বংশাল থানায় যাব। বংশাল থানায় গিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত যে তাজ আনন্দ পরিবহন সার্ভিসের মালিক টুটুল, হেল্পার হচ্ছে গিয়ে হেল্পার হচ্ছে পলাশ, এবং সুপারভাইজার মোশারেফ, এবং ড্রাইভার হচ্ছে ঠান্ডু, এই 4 জনের নাম আমি জানতে পারছি। আমি এদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। এবং আমি বলবো দেশের যে সরকারকে, যে আপনারা নিরাপত্তার কথা বলছেন, আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছেন, কিন্তু আমি আজ নিজ চোখে দেখেছি দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন তারা এখনো আসলে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, তাদের মেরুদণ্ড এখনো সোজা হয়নি। এবং এইভাবে যে মব কালচার হচ্ছে, এগুলো যদি বন্ধ করতে না পারেন তাহলে আমি মনে করি এই সরকার আসলেই সত্যিকার অর্থে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে যে বাস্তবায়ন করতে হবে সেটি আসলে করতে পারবেন বলে আমার মনে হয় না। আমি পুরো বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা চাই, আমার জীবনের নিরাপত্তা চাই, এবং যতগুলো সাংবাদিকদের সঙ্গে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, এবং আজকে যে আমার সঙ্গে আমাকে যে মেরে ফেলার উদ্দেশ্যে যে হামলা হলো, এর বিচার চাই। এর বিচার যদি না হয় সেটি এই দেশের ইতিহাসের জন্য একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।